আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আলোচনা করব মাস্টার্স অথবা পিএইচডি পজিশন ইন ম্যানুয়াল রেসপন্স টু ফায়ার। এবং এই প্রজেক্টটা হচ্ছে সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি, খুব নামকরা একটা ইউনিভার্সিটি আমেরিকার। গুগল করে দেখতে পারেন। এবং এই গবেষণাটা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট নামে যে ল্যাব আছে ইউনিভার্সিটির আন্ডারে, সেইখানে তাদের আন্ডারে গবেষণাটা হবে। আমি আবারও বলছি, ম্যানুয়াল রেসপন্স টু ফায়ার। এবং এই যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটার কিছু ওভারভিউ বলছি এখানে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন নভেম্বরের 15 তারিখ পর্যন্ত, পাবলিশ ডেট সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত। তো সরি, পাবলিশ হয়েছে সেপ্টেম্বরের 13 তারিখে। এবং এই যে প্রজেক্টে সুযোগ পাবে তার হচ্ছে কাজ শুরু হবে আফটার জানুয়ারি 1, 2025। সো জানুয়ারি পরবর্তীতে, মানে জানুয়ারির 1 তারিখের পর থেকে শুরু হবে। লোকেশনটা হচ্ছে ম্যাকফ্যাডেন বায়ো স্টেট ল্যাবরেটরি, ব্রুকিংস, সাউথ ডাকোটা। এবং এই যে সুযোগটা পাবে তাকে আপ টু 40 আওয়ার্স পার উইক, অর্থাৎ প্রতি সপ্তাহে 20 ঘন্টা, যেটাকে আমরা বলি পার টাইম, সেটা। এবং এইভাবেই হয়ে থাকে সাধারণত। তারপরে হচ্ছে স্যালারি রেঞ্জ হচ্ছে 23,500 থেকে 26,500 পার ইয়ার। আমি আবারও বলছি, পার ইয়ার। হচ্ছে রিসার্চ ফোকাস করবে ইমপ্যাক্টস অফ প্রেসক্রাইবড ফায়ার অন ম্যামেলিয়ান কমিউনিটিস। এবং টেকনিক ফলো করবে হচ্ছে স্মল ম্যামেল ট্র্যাপিং, ট্রেইল ক্যামেরাস, অ্যাকুস্টিক সার্ভিস। এবং এই যে সুযোগটা হবে তাকে কাজ করতে হবে মিসৌরি রিভার কেন্দ্রিক, এই সুন্দর একটা রিভার, আমেরিকার নাম করা রিভার অলসো। এইখানে এই কেন্দ্রিক গবেষণাটা হবে তার হয়তো আশপাশে নিয়ে হয়তো। এরপরে হচ্ছে রেসপন্সিবিলিটি, অর্থাৎ যে সুযোগটা পাবে তাকে অবশ্যই লিড অ্যান্ড ম্যানেজ রিমোট ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ যে ফিল্ড ওয়ার্ক আছে এই মিসরীয় রিভার কেন্দ্রিক, সেইখানে তাকে যে ডাটা কালেকশন করতে হবে, অর্থাৎ ফিল্ড ওয়ার্ক করতে হবে। এবং তার যে ফাইন্ডিং বের হবে সেটা পিয়ার রিভিউ জার্নালে পাবলিশ করতে হবে। এরপরে আবার কিছু ফাইন্ডিং রিলেভেন্ট কনফারেন্স গুলোতে প্রেজেন্ট করতে হবে। এরপরে হচ্ছে যে একাডেমিক কাজ গুলো আছে সেই একাডেমিক পড়াশোনা করতে হবে, এটা বলছে। এবং হচ্ছে লাস্টের কথা হচ্ছে যে ডক্টর অ্যামান্ডা আছে তার সাথে গবেষণা করতে হবে, অর্থাৎ ডক্টর অ্যামান্ডা হচ্ছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ এই দিস প্রজেক্ট। এরপর হচ্ছে সাপোর্ট অ্যান্ড ফান্ডিং। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আসলে কি কি ফান্ড আছে কিনা। এটা হচ্ছে কম্বিনেশন অফ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, অর্থাৎ দুইটারই সুযোগ আছে, 3.5 বছর ধরে থাকবে সুযোগটা। এবং যে মাস্টার্স এর সুযোগ পাবে তাকে $23,500 দেওয়া হবে পার ইয়ারে। এবং যে পিএইচডি তে তাকে হচ্ছে $26,500 দেওয়া হবে পার ইয়ারে, US ডলার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো টিউশন ফিস নেই। যারা ইউএসএ তে আবেদন করে যেতে পারেন না অথবা আসছেন, তারা জানে কি পরিমাণ টিউশন ফিস আমেরিকার ইউনিভার্সিটি গুলোতে। আমি নিজেও জানি, ফুল ফান্ড হয়নি, যাইতে পারি নাই। এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, জিআরই স্কোর এখানে রিকোয়ারমেন্ট না, অর্থাৎ জিআরই স্কোরের দরকার নাই আইএলটিএস থাকলে। এবং আইএলটিএস এর কথা উল্লেখ নাই, তবে এটা ইউনিভার্সিটি থাকে অবশ্যই, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। যদি এমওআই থাকে, এমওআই দিয়ে সম্ভব হয়, সেটা আসলে উল্লেখ করা নেই এখানে, তবে এটা হচ্ছে পরবর্তী বিষয়। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশনস। এরপরে এটা হচ্ছে যে মাস্টার্স আবেদন করবে তার অবশ্যই বিএসসি থাকতে হবে, যে পিএইচডি আবেদন করবে তার অবশ্যই বিএসসি এবং এমএসসি থাকা লাগবে কনজারভেশন আর ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এই রিলেটেড সাবজেক্ট গুলোতে। এবং স্ট্রং ফিল্ড স্কিল, অর্গানাইজেশন, রাইটিং এন্ড কমিউনিকেশন এই বিষয়ে নলেজ থাকা লাগবে। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা, তাদের জন্য খুব সহজ হবে বিষয়টা, কারণ এখানে উল্লেখ করছে এরা রিকোয়ারমেন্ট, তবে এটা হয়তো পরবর্তীতেও ম্যানেজ করা যাবে। যাদের কোয়ালিফিকেশন আছে এরা ইমেল করে তার সাথে ইন্টারভিউ করে, না থাকলে তাকে বলা যায়, কেননা যারা ইন্টারভিউ ফেস করছে এরা জানে, খুব তারা খুব সফট মাইন্ডেড হয়, অর্থাৎ ইন্টারভিউতে খুবই ক্লোজলি তারা ইন্টারভিউ করে, খুবই ওপেনলি কথা বলে। তো ওইখানে নিজের যে কোনো ফিলিং, যে কোনো বিষয় তাদেরকে বলা যায় যে আমার এটা নেই বা এটা পরে করবো, এটা তাদেরকে অবশ্যই শেয়ার করা যায়। তো মিথ্যা কিছু বলা যাবে না, যেটা বলতে হবে অবশ্যই সত্যটাই বলতে হবে। এরপরে হচ্ছে প্রিফার্ড কোয়ালিফিকেশন, তার এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন দেখতে হচ্ছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ম্যানেজিং এ টিম অ্যান্ড ওয়ার্কিং উইথ স্মল ম্যামেলস, ফ্যামিলিয়ারিটি উইথ অ্যাকুস্টিক অর ক্যামেরা ট্র্যাপিং ডাটা সেট, স্ট্রং একাডেমিক রেকর্ড অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু কোনো সিজিপি এর উল্লেখ নাই। ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট হয়তো 3 থাকলেও আর আবেদন করা যেতে পারে, এটাই ডিপার্টমেন্ট অ্যাডমিশন অফিস থেকে জানা যাবে। এরপরে হচ্ছে স্ট্রং একাডেমিক রেকর্ড অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স। এরপরে বেসিক নলেজ অফ কোয়ান্টিটেটিভ টেকনিক, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস মেথড ব্যবহার করা হবে। এবং দুইটা সফটওয়্যারের কথা উল্লেখ করছে, এটা হচ্ছে আর একটা হচ্ছে জিআইএস, খুবই কমন দুইটা সফটওয়্যার। এই দুইটা সফটওয়্যার ব্যবহার করা হবে এই গবেষণার জন্য। পরে হচ্ছে কিছু প্রিফারেন্স দিছি, সেটা হচ্ছে যারা এলজিবিটি আছে তাদেরকে।
ওরা এদেরকে ইনক্লুশন করতে চাচ্ছে আসলে। এরপরে বাংলাদেশ পার্সপেক্টিভ আমি বলতে চাই, যারা ফিমেল স্টুডেন্ট আছে এই বিষয়ে তারাই এখানে আবেদন করতে পারেন, কারণ এখানে ফিমেলদেরকে বিশেষ করে এনকারেজ করা হয়েছে। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেসটা হচ্ছে, এই যে ডক্টর অ্যামান্ডা আছে উনি বলতেছে আমাকে অক্টোবরের 7 তারিখের ভিতরে আবেদন করলে তার জন্য সুবিধা হয় আর কি, পরেও করা যাবে তবে 7 তারিখ আগে করলে সুবিধা হয়। এরপর হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিভি লাগবে, স্টেটমেন্ট অফ রিসার্চ গোল লাগবে, এবং কপি অফ ট্রান্সক্রিপ্ট। স্টেটমেন্ট অফ রিসার্চ গোল অর্থাৎ আমার থিসিসটা কি হবে, আমি এখানে যাওয়ার পরে থিসিসের জন্য স্টেটমেন্ট, এখানে অনেকগুলো স্টেটমেন্ট টেম্পল গুগলে পাওয়া যাবে। তো এটা ফলো করে নিজের স্টেটমেন্ট যে আমি এই বিষয়ে আমার থিসিসটা করতে চাই এটা লিখতে হবে। এরপরে 3টাকে পিডিএফ করতে হবে, পিডিএফ নাম দিতে হবে, লাস্ট নেম আন্ডারলাইন, ওয়ার্ল্ড লাইফ আন্ডারলাইন, মাস্টার্স হলে মাস্টার্স, পিএইচডি হলে পিএইচডি, তারপরে পিডিএফ থাকবে। এরপরে ইমেইল অ্যাড্রেসের অবশ্যই, ইমেইলের সাথে অবশ্যই একটা সাবজেক্ট লাইন তারা উল্লেখ করে দিছে প্রজেক্ট থেকে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড ফায়ার পজিশন। এটা দিয়ে হবে যে উনি বুঝতে পারবে যে এই সাবজেক্ট যে ইমেল করছে সেই পজিশনের জন্য ইমেল করছে, তো উনি ওভাবে ওটাকে কনসিডার করবে। আর অ্যাজ ইউজুয়াল অনেকগুলো কমন সাবজেক্ট আছে যেগুলো দিলে আসলে আশা করি যে ব্যবহার করবেন না, যারা আবেদন করবেন এখানে তারা এইটি ব্যবহার করবেন। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস উল্লেখ আছে, ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। এই প্রজেক্টের বিষয়ে নিজের কোনো পার্সোনাল কোশ্চেন থাকলে ওইখানে ইমেল অ্যাড্রেস ইমেল করতে পারেন, ওরা খুব সুন্দরভাবে অ্যান্সার দেয়। এবং আশা করি যারা এই বিষয়ে নলেজ আছে এবং যাদের স্কিল আছে, তারপরে হচ্ছে কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, তারা আবেদন করবেন। এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।